আসসালামু আলাইকুম, আমি ফারিনা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম দিয়ে আলুর ঝোলের রেসিপি। তার জন্য আমি একটা কড়াই জল এবং নুন হলুদ দিয়ে জলটা গরম করে ওর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমটা অল্প সিদ্ধ হয়ে আসলে আমি ডিমগুলো তুলে নেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর ওই কড়াতে আমি তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর আমি আলুতে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেলে আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। তারপর ডিমটা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, নুন এবং একটা ডিম, বেসন এবং ওর উপরে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে ডিমটাকে আমি মেখে নেব। ডিমটা মাখার পর আমি তেলের মধ্যে ডিমগুলো গোল গোল করে ভেজে নেব। ডিমটা যখন লাল লাল হয়ে যাবে আমি সেইগুলো তুলে নেব। তারপর ওই তেলেতে 3টে শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং টমেটো বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর ওর মধ্যে অনেকটা জল দিয়ে দেব এবং জলটা ফুটলে আমি ওর মধ্যে দিয়ে দেব মাছের ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখো রেডি হয়ে গিয়েছে আমার আমার রেসিপি মাছের ডিম দিয়ে আলুর ঝোল। কেমন হলো কমেন্টে জানাবে।